আমরা চাই উৎসবমুখর নির্বাচন। আর আপনি যদি সেই পরিবেশ না রাখেন, মারামারি করতে চান, কোনো সমস্যা নেই। আপনি যুদ্ধ করলে যুদ্ধ আমরাও করতে প্রস্তুত। আমরা যেটা বলে রাখছি যে ইলেকশনের দিনে ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের আশেপাশ কেন কোথাও কোনো জটলা হইতে আমরা দেব না। জটলা হলেই প্রথমত ওনাদেরকে অনুরোধ করা হবে ভদ্রভাবে কথা অ্যাপ্রোচ করার, ভদ্রভাবে শুনে তো শুনলো, না শুনলে দেন শুরু হবে অ্যাকশন। 12 তারিখের আগ পর্যন্ত, 12 তারিখ তো আমরাও মাঠে থাকবেন, আমরাও মাঠে থাকবো না, সবাই উৎসবমুখর ভোট হবে অথবা যুদ্ধ করতে হবে। যদি রাজনৈতিক দল এবং তাদের ভোটার অনুসারীরা যদি উৎসবমুখর ভাবে শুধু ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে হকে, তাহলে উৎসবমুখর। আর তাদের যদি দুষ্টু চিন্তা থাকে যে তারা যুদ্ধন্দেহী থাকবে, যে কোনো এক জায়গায় পেছ লাগাবে, তাহলে আমরাও যুদ্ধ করতে প্রস্তুত। আমি 7 তারিখে প্রার্থীদের সাথে সর্বশেষ ফাইনাল মিটিং করার জন্য আমি আজকে চিঠিপত্র রেডি করতেছি তাদের সাথে, এবং আমাদের জেলার আইন শৃঙ্খলা যারা যারা থাকবে সবার সাথে মিলে একটা ফাইনাল মিটিং করবো না 7 তারিখে। সেদিন তাদেরকে বলে দেবো বাই মেসেজ দুইটা, আমরা চাই উৎসবমুখর নির্বাচন। কারণ আমরা চাইলে তো হবে না, আপনি হলেন এটার ক্লায়েন্ট, আপনিও চাইতে হবে। আমাদের চাওয়া উৎসবমুখর নির্বাচন, আপনিও যদি উৎসবমুখর নির্বাচন চান, তাহলে দুই দুই মিলে গেল নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর ভাবে হবে। আর আপনি যদি সেই পরিবেশ না রাখেন, মারামারি করতে চান, কোনো সমস্যা নেই। আপনি যুদ্ধ করলে যুদ্ধ আমরাও করতে প্রস্তুত। আমাদের মহিলাদের জন্য আমরা রেখেছি মহিলা বহুতই আলাদা। ওখানে এসিস্ট্যান্ট প্রিজাইডিং এবং পুলিং অফিসার যারা থাকবে তারা মহিলা থাকবে, এবং রাজনৈতিক দলকেও আমরা অনুরোধ করেছি সেখানে তাদেরকে পুলিং এজেন্ট দিবে, সেটাও যেন মহিলা দেয়। তাদেরকে অনুরোধ করেছি, তার অনুরোধে সাড়া দিলে ভালো, না দিলে তাদের জোর চালাইতে পারবো না। বাট আমাদের অনুরোধ করা আছে, তারা আমাদের কথা দিয়ে গেছে, তারাও মহিলা বুথে মহিলা এজেন্ট দিবে। ফলে কোন ভদ্র মহিলা যদি এসে পর্দার কারণে চেহারা দেখাতে না চায়, তাহলে মহিলার সামনে তো দেখাতে সমস্যা নেই। এখন মহিলা যদি মহিলার সামনে দেখাতে না চায়, তাহলে বোঝা গেল কি ভেজাল আছে। তখন তা আমাদেরকে বলে দিয়েছি, বের করে দিবেন। মহিলা পুরুষের সামনে মুখ নাও বলতে পারে, তার পর্দা নষ্ট হতে পারে তার, কিন্তু মহিলার সামনে সমস্যা নাই। এখন মহিলা যদি মহিলার সামনে খুলে দেখতে চেহারা দেখাইতে না চায়, তো তাহলে আমি কনফার্ম হবো কি করে সে যে সঠিক ভোটার? তাহলে ধরে নিতে ভেজাল। আর সেই ক্ষেত্রে আমার লোকদেরকে বলা আছে ওকে সঙ্গে সঙ্গে বের করে দিবেন, বের হইতে না চাইলে অ্যারেস্ট হবে। প্রথমত সে ভদ্র মহিলা, তাকে আমরা তারপরে সম্বন্ধে বলে আপনি চেহারা দেখাতে না চাইলে আমরা কিন্তু আমরা ভোট দিতে পারবো না, মিলাতে পারবো না, আপনি চলে যান। চলে যেতে গেলে বেজাল কেওয়াস করার চেষ্টা করবে, অ্যারেস্ট হয়ে যাবে। অ্যারেস্ট কে করবে? ওই প্রিজাইডিং অফিসারকে বলা আছে আপনি অ্যারেস্ট করবেন। কিচ্ছু নাই, ওই আপনার হাতে মাফলার দিয়ে ফেসে ফেলবেন, গলায় টাই আছে না, টাই গুলো ফেসে ফেলবেন। নাইলে আমার ওখানে যে মহিলা বোনেরা আছে, ভাই মায়েরা আছে, ওদের থেকে বলছে মা আপনার সাপোর্টটা দেন গায়ে, ও যা কিছু পান ওটাতে তাকে আগে বাঁচবেন। আর খবর দিবেন 5 মিনিটের মধ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিজিপি, অন্যান্য যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাজির হয়ে যাবে, শেষ, বিখাউজ দূর হয়ে যাবে। বাইরে চিল্লাইতেছে, চিল্লাইলে বল তাদেরকে আমরা আশ্বস্ত করবো যে না সে ভেজাল ভোট দিতে গেছে। আমরা কোনোভাবে সুযোগ দিব না, আমরা ব্যবস্থা রেখেছি। বাংলাদেশ 90% উপরে মুসলিম, তো সেখানে আমাদের মায়ের বোনেরা পর্দা মেনটেন করে অনেকে, তো সে ভোট দিতে যায় তার পর্দা নষ্ট করে, আমরা চাই না, তার জন্য ব্যবস্থা রাখা আছে। আমরা যেটা বলে রাখছি যে ইলেকশনের দিনে ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের আশেপাশ কেন কোথাও কোনো জটলা হইতে আমরা দেব না। জটলা হলেই প্রথমত ওনাদেরকে অনুরোধ করা হবে, আজকে ইলেকশন চলতেছে, আপনারা এখানে হয়তো জটলা করবেন না, যাদের বাড়ি চলে যান। এটা হলো প্রথম হবে অনুরোধ। যদি না শুনে এরপরে শুরু হবে একবার কাটে লাঠি। কারণ জটলা মানি হলো এই জটলা একটু পরেই তাদের কোনো না কোনো কাজে ব্যবহৃত হবে, সে অর্গানাইজ হচ্ছে, এটা আমরা জানি, ধরে নিচ্ছি। এটা ভোট কেন্দ্রের কাছাকাছি হতে পারে, একটু দূরে হতে পারে। আমাদের মেশিন সবাই তো মুভ করতে থাকবে, ফোর্স তো মুভ করতে থাকবে। ফোর্সদেরকে বলা আছে কোথাও কোনো জটলাকে তারা এলাও করবে না। তাদেরকে প্রথমত ভদ্রভাবে অনুরোধ করা হবে, প্লিজ জটলা করবেন না। আপনারা যদি ভোট দিয়ে না থাকেন তাহলে ভোট দিতে কেন্দ্রে যান, আর ভোট দেওয়া যদি শেষ হয়ে থাকে প্লিজ বাড়িতে যান, এখানে জটলা করতে পারবেন না। এই জটলা আমরা এলাও করবো না, বাড়ি চলে যান। ভদ্রভাবে কথা অ্যাপ্রোচ করার, ভদ্রভাবে শুনে তো শুনলো, না শুনলে দেন শুরু হবে অ্যাকশন। যদি না শুনে এরপরে শুরু হবে একবার কাটে লাঠি। কারণ জটলা মানি হলো এই জটলা একটু পরেই তাদের কোনো না কোনো কাজে ব্যবহৃত হবে,
ট্রেন অর্গানাইজ হচ্ছে, এটা আমরা জানি, এটা ধরে নিচ্ছি। এটা ভোট কেন্দ্রের কাছাকাছি হতে পারে, একটু দীর্ঘক্ষণ দূরেও হতে পারে। তা আমাদের মেশিন সবাই তো মুভ করতে থাকবে, ফোর্স তো মুভ করতে থাকবে। ফোর্সদেরকে বলা আছে কোথাও কোনো জটলাকে তারা এলাও করবে না। তাদেরকে প্রথমত ভদ্রভাবে অনুরোধ করা হবে, প্লিজ জটলা করবেন না। আপনারা যদি ভোট দিয়ে না থাকেন তাহলে ভোট দিতে কেন্দ্রে যান, আর ভোট দেওয়া যদি শেষ হয়ে থাকে প্লিজ বাড়িতে যান, এখানে জটলা করতে পারবেন না। এই জটলা আমরা এলাও করবো না, বাড়ি চলে যান। ভদ্রভাবে কথা অ্যাপ্রোচ করার, ভদ্রভাবে শুনে তো শুনলো, না শুনলে দেন শুরু হবে অ্যাকশন।